আজকে আমি চলে এসেছি দেখো ধপধপি স্টেশনে। তো আমি এখন ধপধপি স্টেশনে দাঁড়িয়ে আছি, আর তোমাদের আমি আজকে নিয়ে যাব ধপধপি বাবা দক্ষিণ রায়ের মন্দির প্রাঙ্গণে। সুন্দরবনের লোকদেবতা বাঘের রাজা দক্ষিণ রায় মন্দির প্রাঙ্গণে তোমাদের আমি নিয়ে যাব, আর ওখানে তোমাদের ঘুরিয়ে দেখাবো যে একজন সেনাপতি কিভাবে দেবতা হয়েছে লোকের কাছে। তো সেই ইতিহাস কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি এই যে ধপধপি স্টেশনে কিভাবে এলাম সেটাও তোমাদের আমি জানিয়ে দিই। তোমরা যদি ধপধপি স্টেশনে এসে বাবা দক্ষিণেশ্বর মন্দিরে আসতে চাও তাহলে তোমরা চলে আসবে শিয়ালদা থেকে, শিয়ালদা দক্ষিণ শাখা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল এবং নামখানা লোকালে উঠলে তোমরা কিন্তু এই ধপধপি স্টেশনে তোমরা চলে আসতে পারবে। আর এসে আমরা কিন্তু এই যে স্টেশনে দাঁড়িয়ে আছি, স্টেশন থেকে আমরা রেল ক্রসিং পার হব, ওখানে কিন্তু টোটো স্ট্যান্ড আছে। তো সেই টোটোতে গিয়ে আমরা জিজ্ঞাসা করব যে মন্দিরে যেতে কত ভাড়া নেয়। তো চলো আমরাও যাব, আর তোমাদেরও আমি ইনফরমেশান দিতে থাকবো। তাহলে আমার সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো, তোমরা সব কিছু ইনফরমেশান পেয়ে যাবে। চলো। স্টেশন থেকে নেমেই কিন্তু আমি এই যে সামনে এগিয়ে চলছি, আর এগিয়ে গিয়েই বাঁ দিকে কিন্তু দেখো রেল লাইন পার হয়ে আমি এখন টোটো স্ট্যান্ডের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। সামনেই টোটো স্ট্যান্ড, আর সামনে কিন্তু অনেক দোকান রয়েছে, আর এটা একটা বাজার, ধপধপি বাজার। দেখো আমি চলে এসেছি টোটো স্ট্যান্ডের সামনে। বন্ধুরা, স্টেশন থেকে বেরিয়ে এই যে এখানে টোটো স্ট্যান্ড আছে। তো টোটো স্ট্যান্ডে কিন্তু মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য মাথা পিছু 12 টাকা করে লাগবে। তো আমি এই টোটোয় করে কিন্তু মন্দির প্রাঙ্গণে চলে যাব। তো এখন আমি এই টোটোতে উঠে যাচ্ছি। আর তোমরা যদি টোটো রিজার্ভ করে মন্দির প্রাঙ্গণে যেতে চাও তাহলে কিন্তু 50 টাকা লাগবে, আর যদি তোমরা রিজার্ভ না করে একটু ওয়েট করো তাহলে কিন্তু তোমরা মাথা পিছু 12 টাকা দিয়ে মন্দির প্রাঙ্গণে যেতে হবে। শিয়ালদার দক্ষিণ শাখা থেকে ধপধপি স্টেশন পর্যন্ত আসার জন্য কিন্তু তোমরা মাত্র 10 টাকা খরচা করেই কিন্তু তোমরা ধপধপি স্টেশনে পৌঁছে যাবে। আর এখান থেকে মাত্র 12 টাকা ভাড়া দিয়েই কিন্তু তোমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছে যাবে। তাহলে তোমাদের 22 টাকার মধ্যে কিন্তু তোমাদের বাবা দক্ষিণ রায়ের মন্দির প্রাঙ্গণে তোমরা পৌঁছে যাবে। আমরা কিন্তু ওয়েট করছি, কারণ এই টোটো স্ট্যান্ড থেকে মন্দির প্রাঙ্গণে যেতে কিন্তু 8 থেকে 10 মিনিট টাইম লাগে। তো আমাদের হাতে অনেক সময় আছে, তার জন্য কিন্তু আমরা রিজার্ভ করে যাচ্ছি না, আমরা কিন্তু মাথা পিছু 12 টাকা দিয়ে কিন্তু মন্দির প্রাঙ্গণেই চলে যাব। বন্ধুরা, টোটো করে তো আমরা চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। তো দেখো এই যে এখানে টোটো দেখছো, আমরা কিন্তু মন্দির প্রাঙ্গণের ভিতরে কিন্তু আমাদের টোটো থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আর এই ডান দিকে দেখো একদম এই যে ধপধপি হাই স্কুল রয়েছে, তার সামনেই কিন্তু এই যে মন্দির প্রাঙ্গণ। বন্ধুরা, মন্দির প্রাঙ্গণে ঢুকেই তোমরা কিন্তু দেখবে এই যে সামনে অনেক দোকান আছে। তো এই দোকান থেকে কিন্তু তোমরা ফটো নিয়ে নিতে পারো। আর এইদিকে দেখো, এখানে সামনেই দেখো একটা হাঁড়ি কাঠ রয়েছে এই যে সামনে, আর এখানে কিন্তু এখন দণ্ডি কাটা চলছে। বন্ধুরা, আমি মন্দির প্রাঙ্গণে দেখো এখান দিয়ে ঢুকলাম, ঢুকে দেখো সামনেই দেখবে একটা জলাশয় আছে। তোমরা কিন্তু চাইলে এখান থেকে স্নান করে বা হাত মুখ ধুয়ে কিন্তু বাবার মন্দিরে পুজো দিতে পারো। আর মহিলাদের জন্য এখানে কিন্তু কাপড় চোপড় ছাড়ার জন্য ঘরও আছে। তো মহিলাদের জন্য কোনো রকম অসুবিধা হবে না। আর এখানে সামনে একটা তুলসী মঞ্চ রয়েছে, আর এইখানে দেখো প্রসাদের দোকান আছে। তো তোমরা প্রসাদ কিনে কিন্তু বাবার পুজো দিতে পারো। এই যে এখানে দেখো প্রসাদের দোকান অনেক পরপর লম্বা করে রয়েছে। তো আর এই যে সামনে দেখো হাঁড়ি কাঠ রয়েছে, আর এই হলো মন্দির প্রাঙ্গণ। তো তোমাদের আমি প্রসাদ দেখাবো, এখানে কি হিসাবে প্রসাদ বাবার জন্য নিবেদন করা যায়, তো সেটা কিন্তু আমি দেখাবো। সামনেই তোমরা দেখে নেবে, পরপর কিন্তু অনেক প্রসাদের দোকান আছে। এখানে তোমরা 31 টাকা, 51 টাকা, 101 টাকা দিয়ে কিন্তু বাবার জন্য প্রসাদ কিনে পুজো দিয়ে দিতে পারো। ফুলের মালাও পেয়ে যাবে 10 টাকা করে। তো এখান থেকে আমি ফুলের মালা সন্দেশ নিয়ে বাবার পুজো দেব। চলো মন্দির প্রাঙ্গণে দেখো সামনে চলে এসেছি, আর কতটা সুন্দর দেখো ভিতরটা, খুবই সুন্দর লাগছে। আর বাবা দক্ষিণ রায় ছিলেন রাজা মুকুল রায়ের সেনাপতি।
বন্ধুরা, তোমরা যদি বাবা দক্ষিণ রায়ের মন্দির প্রাঙ্গণে আসো শনিবার বা মঙ্গলবার, তোমরা কিন্তু সকাল 9টার সময় কিন্তু পুজো দিতে পারবে, আবার কিন্তু তোমরা পারবে সেই দুপুর 2:30টার সময়। তার জন্য তোমরা যদি সকাল সকাল পুজো দিতে যাও তাহলে কিন্তু 9টার মধ্যে চলে আসবে, আর তোমরা দুপুরে পুজো দিতে যদি চাও দুপুর 2:30টার সময় কিন্তু পুজো দেওয়া হয়, তাহলে তোমরা কিন্তু বেলায় আসতে পারো। আর শনিবার মঙ্গলবার কিন্তু মন্দির প্রাঙ্গণ প্রচুর ভিড় হয়। আর এই বাবার মন্দিরে কিন্তু বাবার তেল, যেটা কিন্তু আমাদের বাতের ব্যথার জন্য কিন্তু খুবই বিখ্যাত, আর এই তেল আর অন্যান্য ওষুধ কিন্তু বাবার স্বপ্নে দেওয়া যে ওষুধ, সেইগুলো কিন্তু সব ভক্তদের কিন্তু খুবই আরামদায়ক। আর অনেক ভক্তরা আসে যারা হসপিটাল ফেরত, যারা ডাক্তার দেখিয়েও কিন্তু চিকিৎসা করেও কিন্তু অনেক রোগ সারেনি, এই বাবার আশীর্বাদে বাবার তেল মেখে বাবার ওষুধ খেয়ে কিন্তু রোগমুক্ত হয়েছে। তোমরা চাইলে কিন্তু শনিবার আর মঙ্গলবার এখানে বাবার তেল এখান থেকে নিয়ে যেতে পারো কিছু টাকার বিনিময়ে। তো মন্দির প্রাঙ্গণের ভিতরে কিন্তু দেয়া হয়, এটা কিন্তু শনিবার আর মঙ্গলবার দেয়া হয়, তোমরা চাইলে কিন্তু নিয়ে নিতে পারো। টোটো থেকে নামবে কিন্তু একদম মন্দির প্রাঙ্গণের ভিতরেই, দেখো এখানে টোটো অটো দাঁড়িয়ে আছে, আর সামনেই দেখো কত দোকান, শাকার দোকান, এখানে ফটোর দোকান, তোমরা চাইলে কিন্তু নিয়ে নিতে পারো। আর একটু এখানে দেখো পানীয় জল, দেখো তোমরা এখানে জলেরও ব্যবহার করতে পারবে, এখানে সামনে জলের ব্যবস্থা আছে। আর ওই সামনে দেখো ওখানে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা আছে, মহিলা পুরুষ সবার জন্য। সামনেই দেখছো এটা যাত্রী নিবাস। তোমরা কিন্তু অনেকে দূর থেকে আসে, তো কেউ যদি বাবার মন্দিরে একদিন থেকে যেতে চাও এখানে কিন্তু তোমরা ঘর ভাড়া পেয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু সুন্দর একদম মন্দির পাশেই তোমরা সুব্যবস্থা সহ তোমরা থাকতে পারবে। আর বাবার পুজো কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত দেখার, বাবার মন্দিরে ঘোরার সব কিছু সুবিধা কিন্তু তোমরা পেয়ে যাবে। আরও ভালো হবে তোমরা যদি পয়লা মাঘ 15ই জানুয়ারি ওই দিন বাবার প্রতিষ্ঠা দিবস, রাত 2:30টার সময় বাবার পুজো শুরু হয়, আর সারাদিন কিন্তু ওই দিনে পুজো হয় না। তো বাবাকে কিন্তু সব রকম প্রসাদ দিয়ে বাবার পুজো দেয়া হয়। আর এখানে সামনে দেখছো সুন্দর একটা হারিকাট রয়েছে, আর জলাশয়টা কিন্তু একদম মন্দিরের সামনে। আর সুন্দর দেখো মন্দির প্রাঙ্গণটা কত সুন্দর। আর যেহেতু বাবা দক্ষিণ রায় বাঘের রাজা ছিলেন, তো তার জন্য কিন্তু দ্বারে দেখো দুটো বাঘ রয়েছে, দেখো খুব সুন্দর লাগছে এই মন্দির প্রাঙ্গণ। আচ্ছা, এখন তোমাদের জানিয়ে দিই তোমরা যখন বাবার জন্য পুজো দেবে কোথায় এসে দেবে। তো ফুল মালা মিষ্টি নিয়ে কিন্তু আমি চলে এসেছি বাবাকে পুজো দেওয়ার জন্য। তো এই দেখো আমি কিন্তু ফুল প্রসাদ এখানে দিয়ে দিলাম, আর এখানে কিন্তু তোমাদের নাম গোত্র সব লিখে নেওয়া হবে। আর এখন কিন্তু শনিবারের 9টার পুজো কিন্তু এখন হচ্ছে, আবার হবে কিন্তু দুপুর 2:30টার সময় বাবার পুজো। আর অন্যান্য দিন শনি আর মঙ্গলবার কিন্তু 9টার সময় আর দুপুর 2:30টার সময় পুজো হয়, আর বাকি দিনগুলো কিন্তু সকাল 11টা থেকে পুজো হয়। তোমরা চাইলে কিন্তু অন্য দিনও এসে বাবার পুজো দিতে পারো, কিন্তু তোমরা যে তেল বাবার পাওয়া যায় সেই তেল কিন্তু তোমরা শনিবার আর মঙ্গলবারই এসে পাবে। আর এখানে দেখো প্রচুর কিন্তু বাবার মন্দিরে ভক্তরা পুজো দিচ্ছে, আর তোমরা চাইলে কিন্তু বাবার মন্দিরের একদম সামনে গিয়ে কিন্তু তোমরা প্রণাম করতে পারবে, বাবাকে দেখতে পারবে। তো খুব সুন্দর সুব্যবস্থা আছে, আর মন্দির প্রাঙ্গণের ভিতরটা দেখো খুবই সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। এখন তোমাদের শোনাবো এই মন্দির প্রাঙ্গণের একটা দোকানদারের সঙ্গে কিন্তু কথা বলেছি। তো সেই বাবাই কিন্তু তোমাদের জানাবে যে এই তেলের মাহাত্ম্য কী, আর বাবা দক্ষিণ রায় যে মানুষের কাছে দেবতা হয়ে উঠেছে সেই গল্প। প্রত্যেকটাই স্পেশাল সন্দেশ পাবেন মানুষকে দেবার মতন। আর আমরা এই বাবা দক্ষিণ রায়ের এখানে দোকানদারি করি। বাবা দক্ষিণ রায় হচ্ছে, এনার নাম হচ্ছে দক্ষিণ রায়, রায় থেকে হয়েছে দক্ষিণেশ্বর। কারণ বাবা দক্ষিণের মানুষকে এত উপকার করেছে, দক্ষিণের মানুষ এনাকে ঈশ্বর উপাধি দিয়েছেন, সেই থেকে হয়েছেন দক্ষিণেশ্বর।
যে আমাদের পূর্বপুরুষ থেকে আরম্ভ করে সবাই দেখে এই যে দক্ষিণেশ্বর মানে এই মন্দির যে কত বছরের পুরনো আমরা কেউ বলে উঠতে পারি না। প্রায় 500-700 বছরের বেশি পুরনো মন্দিরে বাবার নামে মানুষের রোগ সারে দাদা। বাবা খুব উপকারী, আমি নিজেও খুব উপকৃত এই বাবার এই ওষুধের তেলপালা এতে। আমি গাড়ি চালাতাম, রাত্রিবেলা গাড়ি চালিয়ে এসে বাড়িতে শুয়েছি, পরের দিন সকালবেলা কোমর থেকে নিচের কোষল পুড়ে ধরে গেছে। এই বাবার তেল মালিশ করে করে 16 দিন অবধি ওইরকম কাটিয়েছি। 17 দিনের দিন থেকে আবার পায়ে অ্যাঙ্কেলেট বাজিয়ে গাড়ি চালাচ্ছি, এখনো পর্যন্ত গাড়ি চালিয়ে যাচ্ছি যেতে। তাহলে নিজের মুখেই তো তোমরা শুনলে এই তেলের মাহাত্ম্য কত। আর দেখো এই যে এখানেই কিন্তু এই তেল দেওয়া হয়। তো শনিবার মঙ্গলবার আসলে কিন্তু কারোর যদি বাতের ব্যথার সমস্যা থাকে, শরীরের যন্ত্রণা ব্যথা থাকে, এখান থেকে কিন্তু এই বাবার তেল নিয়ে যাবে আর বাবার নাম করে কিন্তু মালিশ করবে, দেখবে কোনো রকম ব্যথাই কিন্তু থাকবে না। আর এই আমি চলে এসেছি দেখো বাবার মন্দিরের ভিতরে। তো এখন বললাম পুজো হচ্ছে, তো এই হলো বাবা দক্ষিণ রায়। তো এখন বর্তমান নাম বাবা দক্ষিণেশ্বর। আর দেখো বাবার হাতে কিন্তু সব সময় কিন্তু বন্দুক থাকে, কারণ বাবা একজন কিন্তু সেনাপতি ছিলেন, রাজা মুকুল রায়ের সেনাপতি। আর এখানে তোমরা কিন্তু মানত করতে পারো, ঢিল বেঁধে দেখো এখানে কিন্তু অনেক ভক্তরা এখানে মানত করে গিয়েছে বাবার দরবারে ঢিল বেঁধে। আর এই যে মন্দির প্রাঙ্গণের পাশে কিন্তু সুন্দর একটা বাবা ভোলেনাথের মন্দির, এটা কিন্তু নতুন নির্মাণ করা হয়েছে। তো দেখো খুব সুন্দর এই বাবা ভোলানাথের মন্দিরটা। আর দেখো ভিতরটা দেখাচ্ছি, খুবই সুন্দর। আর দেখো এই যে আমি কিন্তু এখানে ধূপ আর মোমবাতি বাবাকে নিবেদন করছি। আর তোমরা চাইলে মন্দিরের ভিতরেও কিন্তু ধূপ মোমবাতি দিয়ে দিতে পারো চাইলে। তো আমি এখানে বাইরে দিয়ে দিচ্ছি ধূপ আর মোমবাতি। আর প্রচুর ভক্ত কিন্তু এসেছে, আর শনিবার মঙ্গলবার অন্য দিনের তুলনায় কিন্তু প্রচুর ভিড় হয়। আর কারণ দুপুর 2:30টার সময়ও কিন্তু পুজো হবে। মন্দির প্রাঙ্গণ থেকে পুজো দেওয়ার পরে কিন্তু তোমরা এখানে কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারো। দেখো এখানে জিলেপি আছে, দেখো লুচি রয়েছে, এখানে চপ রয়েছে, আর দেখো এখানে ফাটা পরোটাও আছে। তো তোমরা কিন্তু চাইলে এখান থেকে খেয়েও নিতে পারো বা পার্সেল নিয়েও যেতে পারো। আর একদম দেখো এই যে যেখানে প্রসাদ বিক্রি হচ্ছে তার পাশের গলিতেই কিন্তু এই দোকান। এবারে কিন্তু সবশেষে তোমরা বাবার পুজো দেয়া হয়ে গেলে তোমরা খেয়েও নেবে, খাওয়ার জায়গাও দেখালাম। তো তার মধ্যে কিন্তু তোমরা এখানে বাবা দক্ষিণ রায়ের এখানে ফটো রয়েছে, নানা রকম দেবতার ফটো আছে এখান থেকে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। তো খুবই কম দামে কিন্তু এই ফটোগুলো পাওয়া যায়। আর দেখো পাথরের বাটি রয়েছে, শিব ঠাকুরও তোমরা বসাতে পারবে, শিবলিঙ্গ। তো সব কিছুই কিন্তু এখানে খুব কম দামে তোমরা পেয়ে যাবে। তো আমি কিন্তু নিয়েছিলাম বাবা দক্ষিণ রায়ের একটা ফটো, খুব সুন্দর এখানে কিন্তু রয়েছে, চাইলে কিন্তু তোমরাও নিয়ে নিতে